সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাভ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার জন্য উৎকৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়, হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট নিত্য লবণময়, তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাবুকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হয় কিন্তু লক্ষ্য উচ্চ হয়, বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হয় লাভ কি? কপট হয় না, নিজে ঠকো না, আর অপরকে ঠকিও না। জয়। শ্রী ঠাকুরের নারায়ণের থেকে পাঠ। বর্ণের শ্রেষ্ঠ ক্ষেত্র। এই বর্ণ ও বংশানুক্রমিকতার ভিত্তির উপর বোধ, বিদ্যা, চরিত্র ও ব্যবহার যেখানে পুষ্ট ও পবিত্র, সেই হইল তোমার বরণ করিবার শ্রেষ্ঠ ক্ষেত্র। মনে রাখিও, তোমার ভালোবাসা যেখানে যেমনভাবে ন্যস্ত হইবে, ফলের উদ্ভব তেমনতর হইবে। সন্দেহ নাই, বুঝিয়া চলিও। বাণী সংখ্যা ৭৪, পৃষ্ঠ সংখ্যা ৬৬। জয়। বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং। শ্রী ভাগবত চন্দ্রজি কি জয়, তোমাকে জগৎজনে শ্রী ব্রহ্মা কি জয়, করণ পূজ্য পরশু গুরুদেব কি জয়, সৎসঙ্গের ঘটনা শ্রী রাধা কি জয়, বিজনী অশোকা কি জয়, বিজনী অবিদ্যা কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গী কি জয়, সৎসঙ্গ ধাম কি জয়, ভূতনাথ ধাম কি জয়। বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং।